বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট, মানে হাতে গোনা আর মাঝের দুটো দিন। এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই কি কথা হলো, ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য উঠে এসেছে, কি বলেছেন তিনি সেটাও আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনাদেরকে কিছু ছবি আমরা দেখাতে চাই যে বাংলাদেশে 12 তারিখের নির্বাচন, কিন্তু তার আগে হেলিকপ্টার নামছে। দেখুন তো এই ছবিগুলো বাংলাদেশে, এই যে কুড়িগ্রামে নামছে বাংলাদেশের হেলিকপ্টার সেনার, মানে কখনো কোথাও এটা নাকি ভোটের মহড়া চলছে। এইভাবে ভোটের মহড়া চলে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনি এত বছর তো বাংলাদেশে ছিলেন, ভোটও দিয়েছেন, এইভাবে ভোটের মহড়া কখনো দেখেছেন আগে? মানে এটা কিসের মহড়া আসলে? আমার কাছে এই পুরো ফুটেজটা দেখে এত আশ্চর্য হয়েছি আমি। দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা টিম আছে পুলিশের, তাকে বলে সোয়াট টিম কিংবা প্যারা কমান্ডো। এই ধরনের প্যারা কমান্ডোর যেই অনুশীলনগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে খুবই দুর্যোগ, দুর্বিপাক, ভয়ঙ্কর সিচুয়েশনে, ধরেন যারা আছে কোনো একটা সিচুয়েশনে তাদেরকে উদ্ধার করবার জন্য এই ধরনের মিশনগুলো পরিচালিত হয়। তবে আমাদেরকে এত বছর ধরে দোষারোপ করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের কারণে ইলেকশন হতে পারেনি, এখন বাংলাদেশে শান্তির নহর বয়ে যাবে, শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। সে শান্তির সুবাতাসের সময় আপনাকে প্যারা কমান্ডো নামাতে হচ্ছে কিংবা এমন এক ধরনের আপনাকে অনুশীলন করতে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে বড় ধরনের জঙ্গি অ্যাটাক হয়েছে, যেগুলো আমরা আসলে দেখতে পাই পাকিস্তানে, আসলে যে এই ধরনের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার এসেছে, প্লেন এসেছে। সো এই পুরো ঘটনার ভেতরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সম্ভবত সেনাবাহিনীর এক ধরনের প্রস্তুতি আছে, তাদের কাছে খবরও আছে। মানে তারা কি করবে? মানে ভোটের মাঝখানে কি তারা উপর থেকে আস্তে আস্তে প্যারা কমান্ডো নামাবে, না কাউকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাবে? এইটার যেটা মনে হতে পারে যে এক ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের তারা এক ধরনের অনুমান করছে যে এই ধরনের প্রবলেমগুলো কেন্দ্রে হতে পারে। যদি হয়, আমি জানি না যে যদি হলেও কিভাবে আসলে এইভাবে হেলিকপ্টার এনে কাকে উঠিয়ে নিয়ে যাবে, কারণ সেখানে তো অনেক মানুষই থাকার কথা। আমার কাছে এই পুরো ব্যাপারটা অসম্ভব রকমের একদম আনইউজুয়াল একটা ব্যাপার, এবং মাথাতে অনেক কিছুই আসছে। সত্যি কথা অনেক কিছুই আসছে যে ইলেকশনের আগে অ্যাটলিস্ট বাংলাদেশে 12টা ইলেকশন তো হয়েছে, 12টা ইলেকশন, মানে 12টা ইলেকশনের যতগুলো ইলেকশন নিজের চোখের সামনে দেখেছি, আমি আসলে এই দৃশ্য কখনো দেখিনি যে প্যারা কমান্ডো হেলিকপ্টার থেকে নামছে, সেখান থেকে মানুষকে ওঠানোর মহড়া চলছে। এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আমি জানি না যে এক্স্যাক্টলি সেনাবাহিনীর কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি ধরনের আপনার নিউজ আছে, কি হতে পারে। কয়দিন আগে আপনার দেখতে পেয়েছি এনএসআইয়ের একটা রিপোর্ট, আমি এটার অথেন্টিসিটি সম্পর্কে আসলে নিশ্চিত নই, যেখানে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে যাতে 75% ভোট কাস্ট হয়েছে এইটা দেখানো, এবং জামাতকে যাতে জিতিয়ে দেওয়া হয় এক ধরনের পরিকল্পনাও সেখানে চলছে। এখন সেনাবাহিনীর প্রধান তিনি তো একজন জামাতি, যার বাবা মুসলিম লীগের একজন নেতা ছিলেন। সো এই ধরনের একটা পরিকল্পনাতে জামাতকে জিতিয়ে দেওয়ার জন্য এই মহড়া কিনা বা এক ধরনের ভয় লাগানোর জন্য কিনা সেটা আমি জানি না। জামাতকে হয়তো বা ক্ষমতাতে আনার জন্য তার চেষ্টা। এবং আরেকটা কথা আপনাকে একটু বলে রাখি, তিনি আছেন, ক্যান্টনমেন্টে আছেন, কিন্তু তার আগে একটা কথা আমি বলে রাখি। 6ই অগস্ট এই সেনাপ্রধান তৎকালীন গোয়েন্দা প্রধানকে নির্দেশ দিয়েছিল যে তিনি বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চান, এবং সেটার প্রেক্ষিতে তিনি সেই সময় চরমোনাইয়ের যে হুজুরের যে পার্টিটা আছে, এটা সম্ভবত ইসলামী আন্দোলন, জামাতি ইসলামী এবং হেফাজতে ইসলামী, এই 3 জনের সমন্বয়ে বাংলাদেশে পাকিস্তানের আদলে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে, এবং সেই সময় গোয়েন্দা প্রধান এটাকে রিফিউজ করেছে। পরবর্তী সেটা আলোর মুখ দেখেনি। কিন্তু লং টার্মে আপনি দেখুন, এখন তো জামাতকে আনার এবং দেশকে একটি ইসলামিক রিপাবলিক করবার সমস্ত আয়োজন। কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে, এই যে আমরা দেখছিলাম যে সাংবাদিককে তুলে নিয়ে গেছে, অফিসটা পুরো ফাঁকা, অনেক সংবাদ মাধ্যমের অফিসে তো এখন বন্ধ হয়ে গেছে, তার মানে কি ভোটের দিন এমন কিছু ঘটতে চলেছে যাতে সাংবাদিকরা ছবিগুলো বাইরে আনতে না পারে, সেই কারণে কি এক এক করে এই সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? ধরেন ফিয়ার মঙ্গারিং যেই টেকনিকটা আছে, ফিয়ার মঙ্গারিং টেকনিকের ব্যাপারে আমরা তো অফলাইনে বলছিলাম একবার যে দেখুন প্রথম আলোকে অ্যাটাক করেছে। প্রথম আলোর ব্যাপারে যদি সমালোচনা করতে হয়, আমার মনে হয় না আমাদের পার্টির থেকে বেশি সমালোচনা কেউ করেছে। আমরা কিন্তু করেছি। আমি নিজে প্রথম আলোর একটা রিপোর্ট, সেটাকে তদন্ত করে বের করে সেটা তখন জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমি এবং ফারজানা রূপা আপা, আমাদের 71 টিভির একজন সাংবাদিক ছিলেন,
আমরা কিন্তু কথার জবাব কথা দিয়ে দিয়েছি, ইনভেস্টিগেশন করে দিয়েছি। কখনো আমার মাথাতে এটা আসেনি যে প্রথম আলোর অফিসটা পুড়িয়ে দাও, ভেঙে ফেলো, কখনো এটা আমরা এটা মাথার কাছেও আনিনি। কারণ 2025 সালে দাঁড়িয়ে কেউ ফিজিক্যাল অ্যাটাক করে এবং না। আমরা একটা প্রোগ্রেসিভ চিন্তা ধারণ করি, আমরা বলি যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, সেখানে আমরা কখনোই এটা বলতে পারি না যে একটা অফিস ভেঙে ফেলো। আমার কথা হচ্ছে যে তুমি বলো, তোমার সাথে আমিও পাল্টাই বলবো, এটাই নিয়ম একদম। কিন্তু এই যে ছবি, সেইখানে মানে আমি এটার সাথে এই কথা কেন আপনাকে রিলেট করছি, দেখুন প্রথম ভয়টা কাকে দেখালো? বাংলাদেশের সবচেয়ে বড় এবং বহুল প্রচারিত যে দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার। এটা তো এক ধরনের ফিয়ার এটা 2025 ছিল, এবার 2026 এর শুরুতে আরো একটা অফিস। আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে, এবং আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিসের সমস্ত সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, আমার মনে হয় ভারতবর্ষ তো এটা অচিন্তনীয়ই। বাংলাদেশের এত বছর প্র্যাকটিস, কিংবা আমরা বলি না যে পৃথিবীর অন্যান্য মানে যুদ্ধ কবলিত দেশগুলোতে, ইরাকে কখনো শুনেছেন এগুলা? আপনি কখনো লিবিয়াতে এত ভয়ঙ্কর যুদ্ধ গেল, কখনো শুনেছেন পুরো সাংবাদিক শুদ্ধ অফিস যুদ্ধ নিয়ে আসে? সেখানে ভারতবর্ষ তো এটা অচিন্তনীয়ই। বাংলাদেশের এত বছর প্র্যাকটিস, কিংবা আমরা বলি না যে পৃথিবীর অন্যান্য মানে যুদ্ধ কবলিত দেশগুলোতে, ইরাকে কখনো শুনেছেন এগুলা? আপনি কখনো লিবিয়াতে এত ভয়ঙ্কর যুদ্ধ গেল, কখনো শুনেছেন? এখানে কিভাবে এটা নাকি নির্বাচনের মহড়া চলছে, মানে এগুলোকে কি আপনারা নির্বাচনের মহড়া বলবেন? এবার দেখুন এই যে এই ছবিটা আপনাদেরকে দেখাই, এই যে সোনাগাজী, এখানে চলছে আর্মি এক্সারসাইজ। মানে এরকম কখনো দেখা যায় না যে এইভাবে আর্মি এক্সারসাইজ চালিয়ে ভোট হবে। মানে এটা কেন? এই যে ভোট দিন লেখা রয়েছে এবং উট স্বাক্ষরিত, মানে এটা একটা মহড়া চলছে, বোঝাই যাচ্ছে মেটাফরিক আর কি। হ্যাঁ, এবং এখানে এইভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে বাইকও রয়েছে, হাতে লাঠি সোটাও রয়েছে। মানে এটা কি, মানে নাচতে নাচতে ভোট দিন আর উল্টো দিক থেকে আর্মির মহড়া। এইটা সম্ভবত একটু রিলেট করা যেতে পারে। সেটা হচ্ছে যে যদি কেন্দ্রগুলোতে এই ধরনের, ধরেন কেউ হুন্ডা নিয়ে, গুন্ডা নিয়ে, মানে বুথ দখল, মানে বুথ দখল করতে আসে, সেই ক্ষেত্রের প্রস্তুতি হিসেবে সম্ভবত এই মহড়াটা চলছে। এইটা আমি আসলে কাইন্ড অফ রিলেট করতে পারি। তবে আমার প্রশ্নটা এই জায়গাতে থেকে যাবে যে আওয়ামী লীগই নাকি এগুলা করতো। আওয়ামী লীগের কথাই বলা হচ্ছে, তো যেখানে শান্তি সুবাতাস বয়ে যাচ্ছে সেখানেও যে এই ধরনের মহড়া করতে পারে, মহড়া চলে, এটা আমার জানা ছিল না। এবং আমি মোটামুটি প্রস্তুতি দেখে একটু অবাক হচ্ছি। আপনি দেখেন সেখানে আর্মির জিপ, গাড়ি, আপনার হেলিকপ্টার, কমান্ডো, প্যারা কমান্ডো, এ তো রীতিমতো এক এলাহি কাণ্ডের মতো অবস্থা মনে হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনাকে একটা ইঙ্গিত দেবে, সেটা হচ্ছে যে এখানে এক ধরনের রক্তক্ষয় বা একটা রক্তক্ষয়ী বা এক ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতির সম্ভাবনা আছে বলে আমি মনে করি।